জয় মা তারা, জয় মা কামাখ্যা। বশীকরণ নিয়ে আপনাদের মনে নানা রকমের প্রশ্ন সবসময় লেগেই থাকে। কেউ বলে বশীকরণ বলে কিছু হয় না, কেউ বলে তান্ত্রিকরা নিজেদের ইচ্ছের মতন করে বশীকরণকে সৃষ্টি করেছে। এই কথাটি একদমই ভুল, কারণ বশীকরণ আমাদের মতন কোনো জ্যোতিষ বা তান্ত্রিক কোনোদিন সৃষ্টি করেনি। ছোট কর্মের মধ্যে একটি কর্ম হলো বশীকরণ, যে ক্রিয়াটি হাজার হাজার বছরের সৃষ্টি। এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আজকে একটি অত্যন্ত পাওয়ারফুল বশীকরণ ক্রিয়া দিতে চলেছি, যে ক্রিয়াটি আমি স্বয়ং তারাপীঠ মহাশ্মশানে করেছি এবং 10 জনের মধ্যে 7 থেকে 8 জনকে আমি সফলতা দিতে পেরেছি। আশা করি এই ক্রিয়াটা যদি আপনি সঠিকভাবে করে থাকেন, আপনার মনের মানুষ আপনার কাছে আসতে বাধ্য। এই ক্রিয়াটি করার জন্য কিছু সামগ্রীর প্রয়োজন। প্রথমে লাগবে আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার একটা ছবি। যদি তার ব্যবহৃত কোনো বস্তু ব্যবস্থা করতে পারেন খুবই ভালো, যদি না ব্যবস্থা করতে পারেন তার জন্য চিন্তা করার কিছু নেই, কিন্তু ক্রিয়াটি সম্পূর্ণভাবে মন দিয়ে করবেন। মাটির একটি থালা নেবেন, লাল শালু নেবেন, লাল আসন নেবেন, প্রদীপ অথবা মোমবাতি নেবেন, ধূপ নেবেন। চেষ্টা করবেন যে ধূপটা নেবেন সেটা যেন কাঠি ধূপ না হয়। লবঙ্গ, ছোট এলাচ, সাদা সর্ষে বা হলুদ সর্ষে, তার সাথে কর্পূর, এই বস্তুগুলি আপনাকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আর একটি কথা বলতে ভুলে গেছি, গোলাপ জল এবং মিষ্টান্ন। এই ক্রিয়াটি শনি মঙ্গলবার করবেন, অমাবস্যা পূর্ণিমা তিথির, অষ্টমী, দশমী, একাদশী, চতুর্দশী তে ক্রিয়াটি করা অত্যন্ত ভালো। প্রথমে মাটির থালাটির ওপরে লাল কাপড়টি পাতবেন বা লাল শালতি পাতবেন। পাতার পর আপনি যাকে বশীকরণ করতে চাইছেন তার ছবিটি রাখবেন। যদি তার ব্যবহৃত কোনো বস্তু আপনারা পেয়ে থাকেন, ছবির পাশে সেটিকেও রাখবেন। রাখার পর পরিমাণ মতো একটু ছোট গ্লাসেতে, সেটা কাঁচ অথবা স্টিল বাদে, গোলাপ জল দেবেন। পরিমাণ মতো আপনার মিষ্টান্ন তাকে ভোগ দেবেন। ধূপ, প্রদীপ বা মোমবাতি এটি জ্বালবেন। জ্বালার পর লাল আসনটি পেতে বসবেন। সংকল্প করে নেবেন কি কারণের জন্য আপনি এই ক্রিয়াটি করছেন। এই সংকল্পটা কিন্তু প্রথম দিন করলে হবে না, এই ক্রিয়াটি আপনাদের করতে হবে 21 দিন, এবং এই 21 দিনই কিন্তু আপনাকে সংকল্প করতে হবে। সংকল্প করে নেওয়ার পর দ্বিতীয় পর্যায়ে মা মোহিনীকে আপনাকে ডাকতে হবে, অর্থাৎ মা মোহিনীকে আপনাকে আহ্বান করতে হবে। মন্ত্রটি অত্যন্ত সোজা, মা মোহিনী ইয়াগচ্ছ ইয়াগচ্ছ। যত কমই হোক 28 বার এই মন্ত্রটি কিন্তু আপনাকে জপ করতে হবে। এবার চলে আসি বশীকরণের মূল মন্ত্রে। ওম নমো কামিনী मोहन की रानी पालंग पे बैठी मेरी दरबारी, मेरी भक्ति गुरु की शक्ति, दोहाई गोरा पार्वती की, उसके दिल में चलाओ मोहन बान, लागे दोहाई बजरंग बली की आन, बान ना लगे तो लूना चमेलिन की आन, दोहाई गोरा पार्वती की, दोहाई बजरंग बली की, आदेश गुरु सत्यनाम का। এই মন্ত্রটি ন্যূনতম 1008 বার প্রতিদিন জপ করবেন, যা জপ করতে খুব বেশি হলে 35 থেকে 40 মিনিট লাগতে পারে। জপ শেষ হয়ে যাওয়ার পর একটি পাত্রে কর্পূর নেবেন, সাদা সর্ষে বা হলুদ সর্ষে, লবঙ্গ, ছোট এলাচ একত্রে নিয়ে এই একই মন্ত্রে ন্যূনতম 10 বার অথবা 28 বার আহুতি প্রদান করবেন প্রতিদিন। এই ক্রিয়াটি 21 দিন করে দেখুন, আপনার মনের মানুষ আপনার কাছে আসতে বাধ্য। আরেকটি কথা অবশ্যই মাথায় রাখবেন, তন্ত্রের ভুল প্রয়োগ যদি করে থাকেন এই মন্ত্রের সাহায্যে,
তাহলে কিন্তু তার যদি কোনো ক্ষতি হয় তার দায়ভার আপনাকেই নিতে হবে। জয় মা তারা, জয় মা কামাখ্যা।